ইলিশ সংরক্ষণ অভিযান 2025 উপলক্ষে আমাদের এই যে প্রধান প্রজনন মৌসুম 4 অক্টোবর থেকে 2025 অক্টোবর পর্যন্ত আমরা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা, মাইকিং, লিফলেট, পোস্টার, ব্যানার এবং সচেতনতা সভা জেলে পল্লীগুলো করে ফেলেছি। আমাদের এই 22 দিনের জন্য আমাদের নৌবাহিনী জাহাজ ইতিমধ্যে চলে এসেছে। আমরা উপজেলা প্রশাসন, আমাদের থানা পুলিশ সহ আমাদের দিনে রাতে 24 ঘন্টা জিরো টলারেন্সের ভিত্তিতে নদীতে যেন কেউ দুষ্কৃতিকারী নামতে না পারে, একটি ইলিশ মাছও যেন ধরতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের স্পিড বোট থাকবে, ফাইবার থাকবে এবং হাই স্পিড বোট থাকবে। আমরা ইভেন গতবার আমরা 2বার আর্মি সহায়তা নিয়েছিলাম। এবারে যদি প্রয়োজন হয় আমাদের জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় মাধ্যমে আমরা আর্মি নিয়ে আমরা নদীতে অভিযান করব। আর আমাদের ইতিমধ্যে জেলেদের যে বিজিএফ চাল 25 কেজি হারে প্রতি পরিবারের, তা আমরা বিতরণ দিয়েছি। আমরা আশা করি রবিবারের থেকে বিতরণ শুরু হবে ইনশাল্লাহ, এবং অল্প কদিনে 2-4 দিনের মধ্যে আমরা বিতরণ শেষ করতে পারবো। সকল ধরনের মাছ ধরা নিষেধ এই সময়, এবং এই 22 দিনে ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন, মজুদ, ধরা সম্পূর্ণ নিষেধ। আমাদের এই উপকূলীয় এইখানে এই যে কটা নদীতে সহ আমাদের বড় বড় নদীগুলোতে সকল ধরনের মাছ ধরা নিষেধ। বরফকল আমাদের পটুয়াখালী জেলার ভিতর শুধুমাত্র একটি বরফকল খোলা থাকবে, সেটা গলাচিপা উপজেলাতে। আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণ আমাদের ঘেরের পুকুরে মাছ আছে, এই মাছগুলো সংরক্ষণের জন্য আমাদের বরফ মিল খোলা থাকবে। সেই বরফ মিল গলাচিপা উপজেলায়, যেহেতু আমাদের শহরের ভিতরে 2টি বরফ মিল আছে, এই 2টি বরফ মিলের একটি করে রোটেশন আকার খোলা থাকবে। এই মাইলিশ আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছরের জেল অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে। আর এই আইনটা সংশোধন হয়েছে, গতবার ছিল 1 থেকে 2 বছর জেল আর সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা। এইটা এবার বৃদ্ধি পেয়ে 5 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আর জেলের ক্ষেত্রে আমাদের আগে বিধিবিধান ছিল 1 থেকে 2 বছর, ওইটাকে বলা হয়েছে সর্বোচ্চ। এখন 1 দিনও জেল দিতে পারবেন।